থমকে আছে জনজীবন, অনিশ্চয়তায় হাতড়াচ্ছেন মার্কিনিরা। সরকারের টানা ৪১ দিনের অচল অবস্থায় বেহাল যুক্তরাষ্ট্র। ইতিহাসের দীর্ঘতম শাটডাউন এড়াতে শুক্রবার মার্কিন সিনেটে নতুন বিল প্রস্তাব করে ডেমোক্রেট শিবির। বিল পাশে ৬০ ভোট প্রয়োজন হলেও রিপাবলিকানদের বিরোধিতায় তা আরও একবার আটকে যায়। এতে সিনেট হাউসে চলে কথার লড়াই। সবাই আতঙ্কিত। আশা করছি সহকর্মীরা বিনা বেতনে দায়িত্ব পালন করবেন। মার্কিন প্রেসিডেন্টকে বলতে চাই, আপনি আলোচনার টেবিলে বসেন। আর্জেন্টিনাকে দেয়া আর্থিক সহায়তার সমপরিমাণ অর্থ সরকারের অচলাবস্থা কাটাতে পারবে। সমাধানে না পৌঁছে সিনেটে ফের ফিলিবাস্টার নামে দীর্ঘ আলোচনা সমালোচনা জুড়ে দেয় রিপাবলিকান শিবির। শাটডাউনে ১৩,০০০ কর্মীর বেতন আটকে যাওয়ায় অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ব্যস্ততম ৪০টি বিমানবন্দরের কার্যক্রম। একদিনেই বাতিল করা হয়েছে ১,০০০-এর বেশি ফ্লাইট। বিলম্ব হয়েছে অন্তত ৫,০০০ ঘরোয়া ও আন্তর্জাতিক বিমান। এতে ভোগান্তি চরমে পৌঁছেছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটন সহ একাধিক অঙ্গরাজ্যে অবস্থানরত স্থানীয় ও আন্তর্জাতিক যাত্রীদের। রাজনীতি আমাদের জনজীবনকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা নির্দিষ্ট ফ্লাইটে নিজেদের গন্তব্য ও পরিবারের কাছে ফিরতে চাই। ছুটির দিন ঘনিয়ে আসছে। এমন চলতে থাকলে ভোগান্তি আরো বাড়বে। শাটডাউনের অবসান না হলে দেশজুড়ে বিমান চলাচল ২০% পর্যন্ত হ্রাস পাবে বলে সতর্ক করেছে বেসামরিক ও বাণিজ্যিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এছাড়া নিম্ন আয়ের নাগরিকদের জন্য মৌলিক খাদ্য সহায়তা স্ন্যাপ প্রোগ্রামের তহবিলও স্থগিত হয়ে যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন মার্কিনিরা। দেশটির এমন সংকটময় সময়ে কোনো কিছুর তোয়াক্কা না করেই শুক্রবার ফ্লোরিডায় অবকাশ যাপনে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।